আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্র যে ভিপি প্রার্থী রয়েছে জিতু, তিনি আলবেরুনি হলে এই মুহূর্তে প্রবেশ করেছেন। আলবেরুনি হলের যে ভোট কেন্দ্র সেখানে তিনি ভোট দেবেন। এরই মধ্যে তিনি এখানে যে পোলিং এজেন্টরা রয়েছে তাদের কাছ থেকে ব্যালট পেপার যেটিতে আসলে টিক চিহ্ন দিয়ে ভোট দেওয়ার যে প্রক্রিয়া রয়েছে সেই কাগজ সংগ্রহ করেছেন। বুথে বুথে হয়তো প্রবেশ করবেন তিনি। এরপরে তিনি তার যে পছন্দের যে প্রার্থী বা ভোট দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এবং তারপরেই এখানে যে ব্যালট বাক্স রয়েছে সেখানে তার যে ব্যালট পেপারটি রয়েছে সেটি এখানে ব্যালট বাক্সে রাখবেন। এই আমরা কিছুক্ষণ আগে তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছিলেন যে আজকে যে যে নির্বাচন হচ্ছে জাকসু নির্বাচন, সেখানে বেশ খানিকটা বেশ কিছু ঘটনাবহুল ঘটনাও কিন্তু তিনি পরিলক্ষিত করেছেন এবং তিনি দাবি করেছেন যে 1 ঘন্টা সময় বাড়ানোর। কেননা তিনি তার যুক্তিতে যেটি হচ্ছে যে মাঝখানে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল কিছু ভোট কেন্দ্রে বিভিন্ন অভিযোগের কারণে নানা সময় ভোট গ্রহণ বন্ধ ছিল। এই সব কিছু মিলিয়ে তিনি এই দাবিটি করেছেন যে সব ভোটাররা সময় মতো ভোট দিতে পারে সেটি নিশ্চিত করার জন্য প্রয়োজনে যে নির্বাচন কমিশনার রয়েছেন, নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন তারা যেন 1 ঘন্টা বেশি সময় বাড়ান, এই দাবিটি তিনি জানিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন যে ভোট পণ্ড করার জন্য বা বানচাল করার জন্য বিভিন্ন দলীয় প্রার্থী, বিভিন্ন যে প্যানেল রয়েছে তারা বিভিন্ন দলের ব্যানারে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের নেতাকর্মীরা বিভিন্ন হলের ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং প্রবেশ করে ভোট বানচাল বা ভোট ভণ্ডুল করার যে একটি প্রক্রিয়া বা অপচেষ্টা সেটি তারা করেছে বলে তিনি অভিযোগ করেছেন। তবে সাধারণ শিক্ষার্থী বা সাধারণ যারা ভোটার রয়েছেন তারা এটিকে প্রতিহত করে তাদের যে ভোটাধিকার সেটি সময় মতো প্রয়োগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং জয় পরাজয় যেটি হোক না কেন তিনি সেটি নির্দ্বিধায় মেনে নেবেন বলেও তিনি আমাদের গণমাধ্যমের কাছে কিন্তু বলেছেন। তো আমরা দেখলাম এই মুহূর্তে তিনি এখানে যে 4টি বুথ রয়েছে সেই 4টি বুথের একটিতে প্রবেশ করেছেন এবং এরপরেই কিন্তু তিনি তার যে ব্যালট পেপার রয়েছেন সেখানে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে তারপরে বের হবেন এবং ভোট প্রদান শেষে গণমাধ্যমে কথা বলবেন কিনা আমরা সেটি এখনও নিশ্চিত নই। তবে আমরা অপেক্ষা করছি এখানে তিনি ভোট দিয়ে বের হলে তারপরে হয়তোবা তিনি কথা বলতেও পারেন। আবারও একটি বিষয় জানিয়ে রেখেছি, এই আলবেরুনি হল, এখানে 4টি বুথ রয়েছে। এখানে এই কেন্দ্রে ভোটার সংখ্যা 211টির মতো ভোট এবং সকাল থেকে আমরা দেখছিলাম যে বেশ ভোটাররা এখানে স্বাচ্ছন্দ্যে এসে ভোট প্রদান করেছেন এবং এই কেন্দ্রটিতে তুলনামূলক কম ভোট থাকলেও এখন পর্যন্ত কিন্তু বেশ ভোট কাস্ট হয়েছে এবং অন্যান্য যে হলগুলো রয়েছে আমরা দেখেছি বিভিন্ন হলে কিন্তু আজকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। এছাড়াও একটি ভোট কেন্দ্রে আমরা দেখেছিলাম যেটি তাজউদ্দিন আহমেদ হল, সেই হলে আমরা দেখেছি যে বেশ কিছুক্ষণ আধা ঘন্টার মতো ভোট গ্রহণ বন্ধ ছিল, কেননা সেখানে আইডি কার্ডের ছবি এবং ভোটার লিস্টের ছবি না থাকা সেটি নিয়ে একটি দ্বিধা আশঙ্কা তৈরি হয়। তারপরে কিন্তু শিক্ষার্থীরা ভোট দেয়া থেকে বিরত ছিল, পরে সেই সমস্যার সমাধান করে আবারও ভোট গ্রহণ শুরু হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি একটি প্যানেলের একজন ভিপি প্রার্থী তিনি হলে যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে প্রবেশ করতে চেয়েছেন, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাকে প্রবেশ করতে বাধা দিয়েছে এবং সেই সময়ও দেখা যায় একটি তর্ক বিতর্কের ঘটনা ঘটে এবং মিনিট 10 থেকে 15 মিনিট সেখানে ভোট গ্রহণ বন্ধ ছিল, পরবর্তীতে আবারও শুরু হয়েছে। আমরা দেখছি জাকসু নির্বাচন নিয়ে কিন্তু বিভিন্ন প্যানেলগুলো রয়েছে, ছাত্রদল থেকে শুরু করে অন্যান্য বাম সংগঠন, তারা কিন্তু আজকে সংবাদ সম্মেলনও করেছে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ অনুযোগ নিয়ে। তারপরেও আমরা যেটি দেখছি যে সব কিছু মিলিয়ে এখনও ভোট গ্রহণ চলছে। এখন 3টা 42 বাজে, 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সেই ভোট গ্রহণের যে সময়সীমা তার মধ্যে সবাই ভোট
দিতে পারবে কিনা সেটি আসলে দেখার বিষয়। বলে রাখি যে এখানে ডাকসুর 25টি পদে 177 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই জাহাঙ্গীরনগরের যে ডাকসুর যে ভোটার সংখ্যা সেটি 11,897 জন। কেন্দ্রীয় সংসদে 25টি পদে আসলে লড়াই হচ্ছে এবং হল সংসদে 21টি, হলের প্রতিটিতে 15টি করে 315টি পদ রয়েছে। তার বিপরীতে 445 জন প্রার্থী নির্বাচন করছেন। এই একই সঙ্গে ডাকসুর যে কেন্দ্রীয় ভোট এবং হল সংসদের ভোট দুটি প্রদান করছেন ভোটাররা। আমরা অপেক্ষা করছি এখানে যিনি স্বতন্ত্র প্রার্থী ভিপি প্রার্থী রয়েছেন তিনি গোপন যে বুথ রয়েছে সেই বুথে প্রবেশ করেছেন আরও বেশ কয়েক মিনিট আগে। এখন পর্যন্ত তিনি বের হননি। আমরা দেখানোর চেষ্টা করব তিনি তার ভোট দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি। এবং যেটি বলছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা লক্ষ্য করেছি। আমরা দেখছি তিনি বের হয়েছেন, তিনি তার যে ব্যালট পেপার রয়েছে সেটি ভাঁজ করে তার যে ব্যালট বাক্স রয়েছে সেই ব্যালট বাক্সে প্রদান করবেন। সেটি এই চিত্র ধারণ করার জন্য কিন্তু গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছেন। সকাল থেকেই আমরা দেখেছি তিনি সকালে আসার কথা থাকলেও তিনি বিকেলের দিকে কিন্তু ভোট দিতে এসেছেন। এর মাঝে বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের সাথে কথা বলেছেন, বিভিন্ন কেন্দ্রে তিনি খোঁজ খবর নিচ্ছিলেন। এর আগে ভোট দেওয়ার আগে কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন। আমরা দেখছি তিনি তার যে হল সংসদের ভোট প্রদান এবং ডাকসুর কেন্দ্রীয় যে ভোট সেইগুলো ভোট প্রদান করছেন। সেই ভোট প্রদান করার চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি। এই আমরা দেখানোর চেষ্টা করছি এখানে ডাকসুর দুটি হলে কিন্তু ভোট গ্রহণ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। সেটি দুপুরের দিকের ঘটনা। সেই ঘটনার পর আমরা দেখছি যে তাজউদ্দিন আহমেদ হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল, এই দুটিতে কিন্তু বেশ খানিকটা বিশৃঙ্খলার সৃষ্টিরও অপচেষ্টা আমরা দেখেছিলাম। পরবর্তীতে কিন্তু সেগুলো আসলে সমাধান করে আবারও ভোট গ্রহণ শুরু হয়। এই মুহূর্তে আমরা দেখছি তিনি ভোট প্রদান শেষ করলেন। তার ভোট প্রদান শেষ করে তিনি এখন বেরিয়ে যাচ্ছেন। তো জয় পরাজয় যেটি হোক না কেন তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন, যেই ফলাফলে আসুক তিনি সেটি মেনে নেবেন এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় বা অধিকার রক্ষায় তিনি কাজ করবেন আমাদেরকে সেটি বলছিলেন। এবং সেটি কিন্তু বলছিলেন এবং তিনি ভোট দিয়ে এবার বের হয়ে যাচ্ছেন। আমরা দেখছি তিনি গণমাধ্যমের সাথে এখানে কথাও বলবেন। আমরা একটু শুনতে চাই তার কথা, ভোট দেওয়ার পর তার প্রতিক্রিয়া কি সেটি একটু শুনতে চাই। তিনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী বা ভোটের পরিবেশ নিয়ে কতটা সন্তুষ্ট সেই বিষয়গুলো আমরা সরাসরি শুনতে চাই তার কাছ থেকে এবং আমরা সরাসরি রয়েছি সেখানে। যদি ওই হিসাব করতে যায় তাহলে ভোটের 1 ঘন্টা বাদ আছে। তো সারাদিনে যে ভোটের সার্বিক পরিস্থিতি সেই সার্বিক পরিস্থিতি দেখে আপনার আসলে বক্তব্যটা কেমন হচ্ছে? সকাল 9টা থেকে আমাদের যে আনুষ্ঠানিকভাবে যে ভোট প্রদান অনুষ্ঠান সেটি শুরু হয়েছে। আমরা দেখেছি সেই সকাল 9টা থেকে ভোট প্রদান অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই আমাদের সম্মানিত ভোটাররা যারা আছেন, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তারা সকলেই কিন্তু উৎসাহের সাথে এত বছর পরে ভোট দেওয়ার জন্য তারা প্রতিটি হলে হলে গিয়েছেন এবং যার যেখানে অ্যালটমেন্ট আছে সেই হলে গিয়ে তার ভোট দেওয়ার জন্য সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার চেষ্টা করেছেন। আমরা বিভিন্ন হলে গিয়েছিলাম এবং বিভিন্ন হলে দেখেছি যে ভোটাররা আসলো ভোট দেওয়ার জন্য, যে এত বছর পরে একটা জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচনে ভোট দিয়ে আগামী নেতৃত্ব নির্বাচনের জন্য তারা কিন্তু মুখিয়ে আছে এবং ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য তারা কিন্তু ভোট দেওয়ার জন্য এসেছে। আমরা সকাল থেকে যদি বলি যে ভোটের পরিস্থিতি সকল কিছু এখন অবধি ঠিকঠাক, প্রায় 4টা বেজে গেছে আর 1 ঘন্টার মতো আমাদের ভোটের যে সময়সূচি আছে
সেটি বাকি আছে। কিন্তু আমরা প্রশাসনের কাছে জানিয়েছিলাম যে বিভিন্ন হলগুলোতে, যত বিশেষ করে আমাদের নতুন যে 6টা হল আছে, সেই হলে কিন্তু ভোটারের সংখ্যা অনেক বেশি। তো সেখানে আমাদের যেই সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে বা যতটি বুথ করা হয়েছে, সেখানে কিন্তু এই সময়ের মধ্যে যে ভোট কাস্টিং হওয়া সম্ভব নয়। তো আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যাতে ভোট প্রদানের জন্য যাতে সময়সূচিটি আরও বৃদ্ধি করা হয়। এর মাঝখানে কিন্তু একটি বৈরী হাওয়া ছিল, বৃষ্টি এসেছে, সেখানে কিন্তু অনেকেই এত আসতে লেট করেছে। ঢাকা থেকেই আমাদের অনেক ভাই বোনরা এসেছে, তারাও কিন্তু এখানে সবাই ভোট দিতে পারেনি। যেহেতু সময়সূচি যদি বৃদ্ধি না হয় তাহলে হয়তো সবাই কিন্তু ভোট দিতে পারবে না। তো আমরা প্রশাসন ভোটারদের কথা বিবেচনা করে বিশ্বাস করি যে 1 ঘন্টা সময়সূচি বৃদ্ধি করবেন, যাতে সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং তাদের ভোটের মাধ্যমে আগামীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিবে তাদের হয়ে যারা কথা বলবো এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে যারা পূরণ করতে পারবো, সেই নেতৃত্ব বেছে নেওয়ার জন্য তারা যাতে সকলে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তার জন্য প্রশাসনের প্রতি আমরা বিনয়ের সাথে দৃষ্টি জানিয়েছি। এখন পর্যন্ত আপনি স্যাটিসফাইড কিনা পরিবেশ নিয়ে, ভোটের পরিবেশ? দেখেন, আমাদের 33 বছর পরে একটি নির্বাচন, এই নির্বাচন আসলে অনেকটা জটিলতা ছিল। তো সকল জটিলতার পরে এসেও যদি আমরা দেখেছি যে 33 বছরের সেই জটিলতা কাটিয়ে আজকে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটি ব্যাপার। আর জয়ের ব্যাপারে আমি অবশ্যই আশাবাদী, কেননা আমি শিক্ষার্থীদের কাছে সবসময় শিক্ষার্থীদের হয়ে কাজ করেছি। জুলাই গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থানের পরে এসেও আমি সবসময় চেষ্টা করছি শিক্ষার্থীদের কাছাকাছি থাকার। সবসময় ক্ষমতা থেকে দূরে থেকে আমি সাধারণের কাতারে থেকেছি এবং সাধারণ শিক্ষার্থীরাই আমাকে আশা ভরসা দিয়েছেন এবং আমি বিশ্বাস করি আজকে ভোটের মাধ্যমে তারা আমাকে নির্বাচিত করে তাদের হয়ে তাদের অধিকারগুলো বাস্তবায়নের জন্য সেই সুযোগটুকু আমাদের সৃষ্টি করে দেবেন। ম্যানুয়ালি যে ভোট গণনা করার কথা যে শোনা যাচ্ছে, তো সেটা করলে কি আসলে কি ভোটের ফলাফল ঘোষণা খুব বেশি দেরি হয়ে যাবে কিনা, তো সেই বিষয়টা দেখেন, আমাদের এখানে সব মিলে অলমোস্ট 12,000 ভোট। তো 12,000 ভোট আমাদের 21টি হল। আমি মনে করি খুব বেশি দেরি হবে না। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ফলাফলের জন্য আমাদের অনেক রাত অবধি অপেক্ষা করতে হচ্ছে। তো যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে এখনও প্রায় 1/3 ভোট আমাদের এখানে, তো সেই তুলনায় আমি মনে করি যে ম্যানুয়ালি এবং যে অনলাইনে যেটা ওএমআর সিটের মাধ্যমে যে গণনা, 2 পদ্ধতিতেই গণনা করার জন্য আমরা জানিয়েছি। অর্থাৎ অনলাইনে যদি বা ওএমআর সিটের যে ভোট গণনা, সেটা নিয়ে কারো যদি সন্দেহ থাকে, তাহলে আমাদের যে এজেন্ট আছে, পোলিং এজেন্ট, সেই এজেন্টের সামনে একেবারে ম্যানুয়ালি সেই ভোট গণনা হবে, যাতে যারা প্রার্থী হয়েছে তারা যাতে তাদের যেই ফলাফল নিয়ে কোনো রকম মনের মধ্যে সংশয় না থাকে। আমরা শুনছিলাম তিনি ভোট দেওয়ার পর বলছিলেন অনেক দিনের আশা আকাঙ্ক্ষা এই জাকসু নির্বাচন 33 বছর পর অনুষ্ঠিত হচ্ছে এবং শিক্ষার্থীরা আনন্দমুখর অবস্থায় ভোট দিয়েছে এবং তিনি এটিও বলছিলেন যে শিক্ষার্থীরা তার প্রতি আস্থা রাখবে বলে তার আত্মবিশ্বাস রয়েছে এবং তিনি বলছিলেন যে তিনি জয়ের ব্যাপারেও আশাবাদী এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে তিনি সবসময় কাজ করেছেন এবং নির্বাচিত হলে তিনি শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কিন্তু কাজ করবেন, এমন প্রত্যাশাই তিনি করছিলেন। তো এই যে স্বতন্ত্র ভিপি প্রার্থী, তিনি ভোট দিয়ে তার যে আশা আকাঙ্ক্ষার যে কথা, তার যে মন্তব্য, সেটি গণমাধ্যমের কাছে করলেন এবং তিনি দাবি করছিলেন 1 ঘন্টা বেশি বাড়ানোর জন্য ভোট সময়, কেননা বৈরী আবহাওয়া, বিদ্যুৎ বিভ্রাট কিংবা বিভিন্ন কারণেই কিন্তু তিনি এই প্রসঙ্গটি বলছেন প্রশাসনের কাছে এবং সর্বোপরি তিনি ভোটের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত আশাবাদী এবং সন্তুষ্ট। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর।